আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে উইন্ডোজ 10 শুরু থেকে শেষ পর্যন্ত সেট আপ দিতে হয়। সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আপনারা একটি বুটেবল পেন ড্রাইভ নেবেন অথবা উইন্ডোজ ডিস্ক নেবেন। যদি আপনার কম্পিউটারে ডিস্ক ভরার মতো উপায় থাকে অবশ্যই ডিস্ক বাজার থেকে কিনে আনবেন, আর যদি না থাকে অবশ্যই একটি বুটেবল পেন ড্রাইভ নেবেন। একটি পেন ড্রাইভে কীভাবে বুটেবল করতে হয় সেটির ভিডিও দেখতে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করুন। সেখানে একটি পেন ড্রাইভে কীভাবে বুটেবল করতে হয় সেই ভিডিও দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেটি দেখে নেবেন। তারপর যে কম্পিউটারটি আপনি উইন্ডোজ দিবেন সেই কম্পিউটারের সাথে আপনার ডিস্ক অথবা বুটেবল পেন ড্রাইভ কানেক্টেড করে নেবেন। দেন তারপর আপনি অবশ্যই উইন্ডোজ মারার আগে দেখে নেবেন যে আপনার কম্পিউটারের অথবা ল্যাপটপের বুট কে কী। অবশ্যই গুগলে সার্চ করে দেখে নেবেন, যেমন লেনোভোর বুট কে হচ্ছে FN F12 আর গিগাবাইট হচ্ছে F12। এরকম প্রত্যেকটা মাদারবোর্ড অথবা ল্যাপটপের আলাদা আলাদা বুট কে হয়ে থাকে, সেগুলো অবশ্যই আপনি দেখে নেবেন। তারপর সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে কম্পিউটারটাকে রিস্টার্ট দেবেন। রিস্টার্ট দেওয়ার পর ল্যাপটপ অথবা কম্পিউটার চালু হওয়ার আগে অবশ্যই সেই বুট কেটা অবশ্যই চাপ দেবেন, বারবার প্রেস করতে থাকবেন। প্রেস করার পর নতুন একটি উইন্ডোজ আসবে, ডিসপ্লে আসবে। সেখান থেকে পরবর্তী পদক্ষেপ আমরা ডিসপ্লেতে দেখে নিচ্ছি। চলুন আমরা ডিসপ্লে থেকে সব কিছু দেখে নিই। ওকে, সর্বপ্রথম আমি আমার কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে নিচ্ছি। অবশ্যই যেহেতু এটা অন্য একটা ক্যামেরা দিয়ে এটা ভিডিও করা হতেছে, সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি একটু নিম্নমানের হতে পারে, আপনার দয়া করে দেখে নেবেন, কষ্ট করে দেখে নেবেন। যখন আমি আমার কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে নিচ্ছি এবং চালু হওয়ার আগে আমি আমার কম্পিউটারের বুটকে FN F12 আমি প্রেস করতেছি। প্রেস করার পর দেখুন নতুন একটু উইন্ডোজ আসবে। এখান থেকে আপনারা আমি যেটি সিলেক্ট করছি অবশ্যই আপনারা সেটি দেখে দেখে সিলেক্ট করবেন। অবশ্যই এগুলো অ্যারো দিয়ে ডাউন অ্যারো এবং রাইট অ্যারো, ডাউন অ্যারো এবং আপ অ্যারো সিলেক্ট করে আপনারা এটা সিলেক্ট করে দেন ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার পর আপনাদের সামনে আরও একটি নতুন ডিসপ্লে আসবে। একটু অপেক্ষা করুন। আর ভিডিওটির অবশ্যই কোয়ালিটি খারাপ হওয়ার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। যদি আমি ফোন দিয়ে এটা ভিডিও করতেছি সেক্ষেত্রে একটু কোয়ালিটি নিম্নমানের হয়েছে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার সামনে এরকম একটি ডিসপ্লে ওপেন হবে। সেখান থেকে আপনার অবশ্যই দেখুন এখানে ভাষা আছে, ভাষাটা এখানে যেরকম আছে সেরকম রাখবেন। অবশ্যই ইউনাইটেড স্টেটস রাখবেন। সব কিছু এখানে কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই, শুধু নেক্সটে ক্লিক করবেন। তারপরে ইনস্টল নাও এই বাটনটার উপরে ক্লিক করবেন। হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখুন আমি যেরকমভাবে যেরকম চাপ দিয়েছি আপনি সেরকমই চাপ দেবেন। এখানে আই হ্যাভ নো প্রোডাক্টকে এই লেখাটিকে আপনার সিলেক্ট করবেন, ক্লিক করবেন। দেন এখানে আমি যে অপশনটি সিলেক্ট করবো, আপনার যে অপশনটি দরকার, আমার দরকার উইন্ডোজ 10 প্রো, আমি অবশ্যই উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করছি। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা করে নেবেন। উইন্ডোজ 10 প্রো সবচেয়ে বেটার। দেন এই টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। আমি যেহেতু এটা এটাকে সব কিছু ডিলিট করে নতুন করে করবো, সেক্ষেত্রে কাস্টমাইজেশন অবশ্যই এখানে ক্লিক করলাম। দেন এখানে আমার এখানে যা আছে সব ফোল্ডারগুলো কেটে আমি আবার নতুন করে ফোল্ডার তৈরি করব। আর আপনাদের যদি সব কিছু ঠিক থাকে, শুধু আপনার
উইন্ডোজ দেবেন সেক্ষেত্রে অবশ্যই যে ড্রাইভে উইন্ডোজ আছে সেই ড্রাইভটিকে আপনি ডিলিট করে আবার নতুন করে করবেন। আমার যেহেতু সবগুলো আমি ডিলিট করে নতুন করে করব, সেক্ষেত্রে আমি এরকমভাবে করতেছি। আগে সবগুলোকে ডিলিট করে নিচ্ছি, সবগুলো ফাইল আগে ডিলিট করে নিচ্ছি। আর অবশ্যই উইন্ডোজ দেওয়ার পর কম্পিউটার চালু হওয়ার পর আপনাদের হার্ড ডিস্কের ফাইলগুলো অবশ্যই আপনার কিন্তু প্রথম অবস্থা হাইড অবস্থা থাকে। সেই হাইড ফাইলগুলোকে কীভাবে আপনি ওপেন করবেন সেটার জন্য আলাদা একটা ভিডিও দেওয়া থাকবে আমাদের পেজ এই চ্যানেলে, সেটা অবশ্যই দেখে নেবেন। দেখে আপনারা হাইড ফাইলগুলোকে আপনারা ওপেন করবেন। আর এখানে অবশ্যই সব ফাইলগুলোকে আমি কেটে দিলাম। এরকম কেটে দিলে আপনার কম্পিউটারে কিছুই থাকবে না, যত ফাইল যত ডকুমেন্ট যা আছে কিছু থাকবে না, সব কিছু একদম ডিলিট হয়ে যাবে। আর এই কাজটি করার জন্য আমি এরকম করলাম। এখন দেখেন আমি নতুন করে ফোল্ডার তৈরি করব। আপনার যে কটা ফোল্ডার তৈরি করা দরকার সেই কটি ফোল্ডার আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। অবশ্যই এখানে কিন্তু এমপি সাপোর্টেড, আপনার হার্ড ডিস্ক কত জিবি সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রত্যেকটা ফাইলে আলাদা আলাদা আপনি সব সময় চিন্তা করবেন যে আপনার সি টাইপটাকে একটু বেশি জিবি রাখার, কারণ সমস্ত ডকুমেন্ট আপনি এটা ভিতরে সেট আপ হবে, তাই সি টাইপটাকে সবসময় একটু বেশি রাখার চেষ্টা করবেন। আমি আবার সি টাইপটাকে একটু সবথেকে আমার যেহেতু আমার হার্ড ডিস্ক অল্প ছোটো হার্ড ডিস্ক, সেক্ষেত্রে আমি 70,000 MB অর্থাৎ 70 জিবির মতো এটাকে আমার এই সি ড্রাইভ হিসেবে রাখতেছি। সেজন্য আমি 70,000 MB এখান থেকে দিয়ে ওকে করে দিচ্ছি। আমি পরবর্তী আরও দুইটা আমি ফাইল ওপেন করব। টোটাল আমি 3টা ড্রাইভ রাখবো, সি ড্রাইভ, ডি ড্রাইভ এবং ই ড্রাইভ। বাট সি ড্রাইভ ওকে, এখন আমি ডি ড্রাইভ এবং ই ড্রাইভ ক্রিয়েট করব। আমি যেরকমভাবে করতেছি সেরকমভাবে করে আপনি রাখতে পারবেন। আপনার হার্ড ডিস্কের স্পেসের উপর ডিপেন্ড করে আপনি এখানে কয়টা ফাইল করবে আপনি সেই অনুযায়ী হিসেব করে এখানে দিবেন। আমার যেহেতু 2টা করা হয়েছে আর আমি আর একটা ফাইল করব, লাস্টেরটা আমি যা আছে তাই শুধু অ্যাপ্লাই দিয়ে দিলাম, দেন নেক্সট। অবশ্যই আপনি এখান থেকে কোন টাইপটাকে আপনি সি টাইপ হিসেবে রাখবেন সেটা সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করবেন। আমি এখানে এই টাইপটাকে সি টাইপ হিসেবে রাখবো, সো এটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। এরকম আসার পর কিছুক্ষণের মধ্যেই একটু সময় নিতে পারে। আমার এখানে সময় নিয়ে আমি সময়টাকে কেটে, যদি ভিডিওটা যাতে বড় হয় সেক্ষেত্রে আমি সময়টাকে কেটে আমি আপনাদের সংক্ষেপে করার চেষ্টা করছি। আপনাদের একটু বেশি সময় নিতে পারে, হয়তো 20 মিনিট 15 মিনিট সময় নিতে পারে এটা সম্পূর্ণ ওপেন হতে। সেই পর্যন্ত আপনারা অবশ্যই কম্পিউটার বন্ধ করবেন না, ধৈর্য সহকারে বসে থাকবেন। আর অবশ্যই কোনো বাটনে আপনারা ক্লিক করবেন না। কোনো একটা ফাইল মিসিং হলে আপনার উইন্ডোজটা কিন্তু প্রপারলি কাজ করবেন না, তাই কোনো কিছুই ডিলিট করা যাবে না এবং কোথাও কোনো কিতে চাপ দেওয়া যাবে না। যেরকম আছে এরকমই থাকবে, এটা অটোমেটিক্যালি এটা সম্পূর্ণ এই ঘরগুলো ফিল আপ হয়ে অটোমেটিক্যালি এটা রান হয়ে যাবে। এটা 100% হবে। শুধু এটাতে একটু বেশি সময় লাগবে, পরবর্তী এগুলোতে সময় লাগবে না। দেখুন, হ্যাঁ আমার এই সবগুলো হয়ে গেছে। দেন পরবর্তী স্টেপ অটোমেটিক্যালি আসবে, এখানে আপনাদের কিছু করা লাগবে না, এটা আপনি আসবে। হ্যাঁ এখানে কিছু অপশন আপনাদের ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে, সেগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। দেওয়ার পর শুধু নেক্সটে ক্লিক করবেন। আর অবশ্যই আপনার ওয়াইফাই কানেক্ট করার মতো একটা ফোন কাছে রাখবেন, যেটাতে আপনি ওয়াইফাই কানেক্ট দিতে পারবেন। ওয়াইফাই কানেক্ট চাইতে পারে হয়তো আপনার কিছু আপডেট হওয়ার জন্য।
আর সামনে আর নতুন ডিসপ্লে চলে আসছে। এখান থেকে আপনার যেরকম দরকার সেরকম সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। আর যদি কোনো কিছু না বোঝেন যেরকম আছে এরকমই থাকবে, শুধু নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে সবসময় ম্যানুয়ালি অটোমেটিকলি সিলেক্ট করা থাকে, দেন আপনি শুধু নেক্সটে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের উইন্ডোজটি কাজ করা শুরু করবে, অর্থাৎ আমাদের উইন্ডোজ সেটআপ দেওয়া কমপ্লিট হবে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন। পরবর্তী আরও কী কম্পিউটারে কী লাগবে সব কিছুর উপর ভিডিও দেওয়া হবে, সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন। এখন কিছুক্ষণের মধ্যে আমাদের কম্পিউটারটি চালু হয়ে যাবে, প্রপারলি উইন্ডোজ সেটআপটা কমপ্লিট হবে। হ্যাঁ, দেখুন ফাইনালি আমরা উইন্ডোজ 10 সেটআপ দিতে পেরেছি। আমাদের কম্পিউটারটি এখন ওপেন হয়ে গেছে। আপনারা সেমভাবে আপনাদের উইন্ডোজ 10 সেটআপ দিতে পারবেন। ওকে, আজকে ভিডিওতে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।